বলা, মনের ভাব প্রকাশ করা, মনের কথা বলা, মনের আত্মী প্রকাশ করা, মনে যা আছে সবকিছু প্রকাশ করার সময় হচ্ছে আরতি। আরতি প্রকাশের নাম হচ্ছে আরতি। মনের যত কথা আছে, যত আরতি আছে, সবকিছু আপনি একবার বলবেন। মানে যার যত আছে, কারো কাছে বলার দরকার নেই, জুড়ে বলার দরকার নেই। মনপ্রাণ খুলে বলতে থাকুন। ভগবান বলছে আমি এখন তোমার কথা শুনতে এসেছি, সারাদিন চলে গিয়েছে, এখন তোমার কথাটা আমি শুনবো, তুমি সারাদিনের হিসাবটা তুমি আমাকে দাও। তাই এটা হচ্ছে হিসাবের সময়, তাই এই সময়টা গুরুত্বপূর্ণ। হিসাবের সময় যদি কথা বলা হয়, অন্যদিকে মন যায়, তাহলে হিসাবে গরমিল হয়, হিসাবটা মিলে না। তদ্রূপ যদি আপনার জীবনের হিসাব ভগবানের সঙ্গে করেন, তাহলে সেই হিসাবটা এখন করবেন। তাই অন্য মনস্ক হয়ে করা যাবে না, একেবারে সব মন্ত্র আমার দিয়ে এই সময়ে দর্শন করলেও 1 মাস পূজা। তাও আমাদের এই কলিযুগের পূজা না, ওটা হচ্ছে দাপরের পূজা। তাই মন দিয়ে দর্শন করুন, দাপরের পূজাটা করে নেন। সেই যজ্ঞটা আবার আমরা হাতলেই করতে পারি। যদি বাড়ি থেকে করতে গিয়ে আমরা নাম যজ্ঞে যাব, এই মনটা নিয়ে বেরোই আর সেই উদ্দেশ্যে আসি, তাহলে আপনি যতটি পদ ফেলবেন, কাজ দিবেন, ততগুলা যজ্ঞ হয়ে যাবে। তাই কীর্তন যেখানেই হোক আপনারা যাবেন, এই যজ্ঞটা করবেন, চেষ্টা করবেন একটু হেঁটে যাওয়ার জন্য। দেখুন গাড়িতে গেলে যজ্ঞ হবে, কীর্তনে কৃপা হবে, কিন্তু হাজার যে যজ্ঞটা সেটা থেকে বঞ্চিত হবে। যতটুকু পারেন এই বসে থাকলেও লাভ, শ্রবণ করলেও লাভ, ভাবলেও লাভ। মানে এখানে
করবেন সব লাভ। এখান থেকে যদি একটা দুব্বা অথবা বন আপনি সরান তাও লাভ। তাহলে কত লাভ হবে? বলছে একটা দুব্বা বা একটা বন যদি এখান থেকে কেউ সরিয়ে দেয়, মানে জায়গাটা পরিষ্কার করে, তাহলে প্রতিটা ঘাসে, প্রতিটা দুব্বায়, প্রতিটা কাজের সাথে আপনার 1000 বছর, ভগবান আপনাকে 1000 বছর দিবে। মানে বৃন্দাবনে এসে কাজ করলে লাভ কত দেখুন। একজন ভক্তি প্রসাদ পেয়েছে, আপনি তালটা পরিষ্কার করে জায়গাটা পরিষ্কার করেছেন, তাও 1000 পাবেন। তাহলে এখানে কাজ করার দাম কত? আপনি যদি এই কাজটা সংসারে করেন তাহলে এই দামটা কিন্তু পাবেন না। তারপরেও এখানে বৃন্দাবনে এসে আমরা কোনো কাজ করতে চাই না। ওরাই কীর্তন দিতে আমার দেওয়া হচ্ছে গুরুদা কি, মানে এই যে আমাদের মন, আর এই মনের কারণে আমরা ভগবান যে কৃপাটা আমাদের দিতে চাই, সেই কৃপাটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তাই আপনি মনটা নিয়ে আসবেন, যেখানে গিয়ে আমি কিছু করবো। তাদের প্রতি ধ্বনিতে ব্রহ্মা বিষ্ণু উপাসনা হয়, মানে তিনজনের উপাসনা একসঙ্গে হয় যদি উলুধ্বনি দেওয়া হয়। কারণ এই উলুধ্বনি হচ্ছে ব্রহ্মবাচক, উলুধ্বনি হচ্ছে ব্রহ্ম জাগ্রত করা। আপনার ব্রহ্মটা নিদ্রিত আছে, জাগ্রত করার জন্য উলুধ্বনি ব্যবহার করা হয়। এই জন্য কীর্তনে সে যদি কেউ উলুধ্বনি দেয় তাহলে তার ব্রহ্ম জাগ্রত হয়ে যায়। ব্রহ্ম যখন জাগ্রত হয় তখন তার জ্ঞান হয়। মানুষের জ্ঞান তখন হয় না যখন তার ব্রহ্ম জাগ্রত হয় না। একজন যদি অনেক শিক্ষিত হতে পারে কিন্তু তার জ্ঞান হয় না, কারণ জ্ঞান আর সুশিক্ষা এক কথা নয়। মানে শিক্ষা জ্ঞান পৃথক পৃথক। অনেক শিক্ষিত হলেও তাকে জ্ঞানী বলে না, কারণ সে যদি আত্মজ্ঞান লাভ না করতে পারে, তার আত্মচেতনা না থাকে, তাহলে কখনো সে জ্ঞানী হতে পারে না। এই জন্য ব্রহ্মটাকে জাগ্রত করতে হবে। আর জাগ্রত করার জন্য মাঝে মাঝে উলুধ্বনি দিবেন, তাহলে কি হবে? আপনার ব্রহ্মটা জাগ্রত হয়ে প্রাণটা আনন্দে ভরে যাবে। দেহের মধ্যে যদি কোনো পাখি বসে থাকে, কারণ এই দেহটা তো বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে অসংখ্য পাখি বসে। বৃক্ষের মধ্যে পাখি বসবে এটাই নিয়ম, কিন্তু এই দেহ বৃক্ষের মধ্যেও পাখি বসে। সেই পাখি যখন বসে না, তখন দেহটা কি হয়? আলস্য করতে। যার পাখি যত বেশি হবে তার দেহটা তত কম লড়বে, আলসা হবে, খেতে যাবে না, কাজ করতে যাবে না, কোথাও যেতে যাবে না, চুপ করে বসে থাকবে। আর হলো কুইরা, মানে আলসাজীবকে ভগবান পছন্দ করে না। যে কর্ম না করে তাকে সংসার ভালোবাসে না, যে কর্ম না করে ভগবানও ভালোবাসে না। কারণ ভগবান নিজেও কর্ম করে। উনি বলেন যে আমি কর্ম না করি তাহলে আমার জীব উচ্ছন্ন হয়ে যাবে, তারাও কর্মটা বাদ দিয়ে বসে থাকবে। তাই আমি নিজেও কর্ম করে থাকি, দেহটা রক্ষা করার জন্য কর্ম করা প্রয়োজন। তাই হাততালি দেন।
কীর্তন পরশ হবে হার করতাল হবে। মানে সবাই মিলে হাতে তালি দিয়ে গৃহে কীর্তন করতে বলেছে। তাহলে গৃহের সবাই অশুভ পাখি মুক্ত থাকবে। কারণ কাছে যদি কোনো পাখি থাকে তাহলে হাততালি দিলে সেই পাখি উড়ে চলে যায়, থাকে না। তদ্রুপ হাততালি দিয়ে এই দেহের পাখিটি চলে যায়, তখন দেহটা কি হয়? ইজি হয়, সুস্থ হয়। কারণ দেহ যদি সুস্থ রাখতে চান আপনাকে পরিশ্রম করতে হবে। এই জন্য মহাপ্রভু নৃত্য করেছে, নৃত্য করতে করতে কীর্তন করেছে, জীবকে তত্ত্ব শিখাচ্ছেন। কারণ ভগবান জানেন যে কলিজীব আলস্য প্রকৃতি হবে, এটা এমন ইচ্ছা হবে যে বাঁচার জন্য খাওয়ার প্রয়োজন সেটাও থেকে যাবে না। দেখুন না আজকাল আমাদের ছেলে মেয়েদের কথা লক্ষ্য করুন, যদি কলেজেও পড়ে তারপরে মায়ের দিনে দিতে হয়, না খেয়ে থাকে। হ্যাঁ, আমাদের বাচ্চারা খেতে চায় না। কারণ ভগবান জানেন যে এবারের জীব এমনই হবে যে বাঁচার জন্য খাওয়ার প্রয়োজন ওটাও পড়বে না। কি করতে হবে? এদের একটা সহজ ধর্ম দিতে হবে। সেকেন্ড ধর্মটাকে কি করতে হবে? পাকাতে হবে। কাঁচা ধর্ম দিলে জীব করতে পারবে না, তাই পাকা ধর্ম দিতে হবে। তাই তিনি একটা পাকা ধর্ম আনলেন। কলিজীবের ধর্ম নাম সংকীর্তন পাকা ধর্ম। কারণ এই নাম যথা নিবেন স্থান কাল পাত্র নাই সর্বসিদ্ধি হবে। আপনি শীতের দিন, আচ্ছা যদি নিয়মটা থাকতো যে শীতের দিনে জলের মধ্যে নেমে সন্ধানী করতে হবে, যদি নিয়মটা হতো, কথা বলে কথা বলো, মানে জলের মধ্যে নেমে শীতের মধ্যে ওই যে গুরুদেব মন্ত্র দিয়েছেন ওটা জপ করতে হবে। আচ্ছা যদি এই নিয়মটা থাকতো, কেউ করতেন এই শীতের মধ্যে জলের মধ্যে নামতেন, সন্ধানী করতেন, গুরু মন্ত্র নিতেন, গুরুদেব দেখবে বলে তখন না গো শীতের মধ্যে হ্যাঁ। আরে শাস্ত্রে বলেছে অষ্টম বছর বয়সে দীক্ষা নিতে হবে, যদি না নেয় তাহলে সেই ব্যক্তি অপবিত্র হবে। কতটুকু অপবিত্র হবে? যে ওর কারণে কোনো কাজ, কোনো পূজা অর্চনা করা হবে না, মানে এতটুকু অপবিত্র হবে। সে যা কাজ করিবে সমস্ত নিষ্ফলন হবে, মানে যা করবে সব বাদ পাবে। কত বলছে? শতাংশের একাংশ পাবে। কারণ 100 ভাগ যদি আপনাকে দেওয়া থাকে যে আপনি পাবেন, তাহলে গুরুদেব যদি না ধরেন তাহলে কি হবে? 99 বাকি থাকবে, একটা ভাগ আপনি নিয়ে যাবেন। তাহলে দেখুন আপনি কত পিছিয়ে যাচ্ছেন। অদীক্ষিত ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে পরজন্মে সেই ব্যক্তি পশুকুলে জন্মগ্রহণ করে। তাহলে এই যে সহজ পাকা ধর্ম জলে নেমে করতে হতো না। সত্য যুগে যখন শীত হতো না তখন তপস্যা করতো জলের মধ্যে নেমে, মানে যত কষ্ট বাড়বে তত ভগবান খুশি হবে। আর গরমের দিনে আগুন জ্বালিয়ে মাঝখানে বসতো, তাপ লাগাতো শরীরে, এই তাপের মধ্যে তপস্যা করতো। দেখুন সত্যযুগ ভালো ছিল না আমরা ভালো? এত সুন্দর আরামে বসেছেন, যার যেভাবে খুশি সেভাবে বসেছেন, উপরে বসেছেন, আর উপরে বসেছে, তারপরে চেয়ারে বসেছে, তারপরে চাদর গায়ে দিয়ে বসেছে, মানে যার যা খুশি তাই নিয়ে বসেছেন, নিষেধ নাই। কিন্তু অন্য যুগে এইভাবে বসার কোনো নিয়ম ছিল না, ধর্ম করতে হতো একা, সবাইকে নিয়ে না। আরামের ধর্ম না, জাতি পুতি পত্নী পুরা স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে বসবেন আর কীর্তন করবেন, ধর্ম হয়ে যাবে। ওটা কলিকালে সহজ ধর্ম, পাকা ধর্ম। আগে পাকাতে হতো আর এখন পাকাতে লাগে না, পাকিয়ে দিয়েছেন, আমরা শুধু গ্রহণ করব, রসটা গ্রহণ করব। আমরা কিন্তু এটাই করি না, পাকিয়ে দিয়েছে। ওই জন্য বলা হয় নামামৃত রস। এই নামটাকে রস হয়, এই রসের নাম হয় আনারস। এই আনারস যে পান করে তার আর কোনো রসের প্রয়োজন হয় না, সব রসের কাজ হয়।
বললে হবে না, বলছে সবভাবে হবে। টয়লেটে গেলেও হবে, শুয়ে থাকলেও হবে, খাইতে বসলেও হবে, বসে থাকলেও হবে, হাঁটতে হাঁটতে হবে, গাড়িতে হবে, বাড়িতে হবে, সব জায়গায় ধর্ম চলবে। কারণ পাকা জিনিস সব জায়গায় নেওয়া যায়। আচ্ছা, যদি আপনাকে একটা পাকা বল দেওয়া হয়, আপনার হাতে তাও কাশি বটি কিচ্ছু নেই, চুরিও নেই, যদি কাঁচা দেওয়া হয় ওটা আপনি খাবেন কি করে? কি নখ দিয়ে কি কাঁচা বল হয়? হয় না। তাহলে আপনি ফলটা যেখানে মন চায় সেখানে খেতে পারবেন না। আসতে হবে, বাড়িতে ঢুকতে হবে, ঘরে যেতে হবে, দাওটা কুচতে হবে, বটিটা কুচতে হবে, চাকুটা কুচতে হবে, তারপরে আনতে হবে, তারপরে তুলতে হবে, তারপর টুকরা টুকরা ছোট ছোট করতে হবে, তারপরে আপনাকে তাহলে কতগুলা ধাপ, মানে কতগুলা ধাপ অতিক্রম করতে হবে। এই জন্য ভগবান চিন্তা করে দেখলেন, যদি কাঁচা ধর্ম দেওয়া হয় তাহলে এই জীবের পক্ষে পাকানো সম্ভব নয়। আর সে জীব তো ঘুম থেকে উঠবে না, সকালবেলা ধর্ম করতে হয়, সকালবেলা ঘুম ধরে শীতের মধ্যে উঠতে মন চান? কি বলেন? ধর্ম করতে মন চাবে তো শীতের মধ্যে হবে না, তাহলে পাকাবেন কি করে? পাকাতে হলে তো পরিশ্রম করতে হবে, কিন্তু সেই পরিশ্রমের শক্তি এবং মন কোনটাই নেই, আমাদের ধৈর্য নেই, আমরা অধৈর্য পরায়ণ, আমরা সহ্য করে থাকতে পারি না, তাড়াতাড়ি জিনিস চাই, দেরি হলে রাগ করে যায়, তাই দেরি করে কোনো কিছু করতে পারি না। যে দেবতা তাড়াতাড়ি ধন দেয় ওই দেবতা ভালো লাগে, যে দেবতা দেরি করে ও দেবতা ভালো লাগে না, কারণ ওই দেবতার পূজা করে লাভ নাই, ওটা কিছু দেয় না। যদি শুভ ছুটি করলে তাড়াতাড়ি হয়, ওই শুভ ছুটি কত ভালো করলি নগদ, দুর্গা পূজা করলে তো সাথে কত ভালো পূজা, কৃষ্ণ পূজা কোনদিনও কিচ্ছু নেই, কারণ কৃষ্ণে নগদ দম দেয় না, দেবতারা নগদ দম দেয়। এই জন্য আমরা দেবতার প্রতি আকৃষ্ট হই, আমাদের কামনা বাসনা বেশি, ওই কামনা বাসনা যেগুলা যে পূরণ করে তাকে ভালোবাসি। আমাদের মনটা তো এমন, আমাকে কেউ কিছু দিলে তাকে ভালোবাসি, নিঃস্বার্থ ভালোবাসা আমাদের মধ্যে নাই। এই জন্য ভগবান চিন্তা করে দেখলেন যে ওদেরকে এমন একটা কিছু দিতে হবে যেন তারা সহজেই সব ভাবেই করে দিতে পারে, তাহলে জীবের পক্ষে সম্ভব। তাই কি দিয়েছেন? এই নাম দিয়েছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে ধর্মটা সহজ করে দিব, কিন্তু যদি তাল না দেয় তাহলে কারণ জীবকে আনন্দ দিয়ে ধর্ম দিতে হবে। আচ্ছা, এই হরিনামটা যদি সুরনাম বত্রিশ সকল যদি এখানে বসে বসে এই যন্ত্র চান, তাল সুর লয় সবকিছু ছাড়া এই যে গীতা করতেছে না, আচ্ছা এইভাবে বসে বসে যদি কেন হরিনাম করতো, এলাকার মানুষ কেউ আইতো? কি আইতো? কেউ বুঝতে পারেন না? কি মোবাইল আছে? হ্যাঁ, মোবাইল না চাললে আরে কৃষ্ণ
আর যে দলের তাল বেশি দেয় ওই দলটা ভালো লাগে। যে বাঁশিওয়ালা বেশি বাজায় মানে তালটা বেশি দিয়ে বাজাতে মানে ওই বাঁশিওয়ালাকে টাকা দিই। মানে আমরা তালের জন্য পাগল, তাই তাল যেখানে পাই সেখানে যাই। আনন্দ প্রিয়াসী, আমরা আনন্দ চাই সদা সর্বদা। ভগবান চিন্তা করে দেখলেন এই জীব বহিরঙ্গ ভালোবাসায় মগ্ন হবে, মানে বহিরঙ্গ ভালোবাসা বেশি যাবে, আনন্দটা বেশি যাবে। তাই ধর্মটা একটা আনন্দের মধ্যে আনে, তারপরে দিতে হবে যেন ধর্মের মধ্যে তারা আনন্দ পায়। তাহলে অন্য আনন্দ ছেড়ে দিয়ে এই আনন্দে চলে আসে। এই যে বলছি আপনি হাত বের করে হাত গুটিয়ে রাখে, কারণ আইসাজি সহজে হাত বের করতে চায় না। তাই হাত বাই করে কখন? যখন সেবা হবে তখন। এই যে ভগবান বললে তুমি কীর্তনে আসো, হাত তালি দাও, কি হবে? তোমার দেহটা সুস্থ থাকবে। দিতে মন চাচ্ছে না। হ্যাঁ আইসাজি, আমরা যখন আলসামি করি তখন ভগবান চিন্তা করে দেখলেন আরেকটা জিনিস আমাকে বের করতে হবে। ওই আলসামিকে দৌড়াতে হবে, দাঁড়াতে হবে, উঠাতে হবে, হাঁটাতে হবে, ব্যবস্থা করে দিতে হবে। ওরা কথা বললে শুনে না, এটা হলো আমাদের একটা দোষ। আমরা কিন্তু কথা বললে শুনি না, কিন্তু যদি গায়ে চাপ দিয়ে দেন কেউ কিছু, তাহলে কিন্তু শুনতে বাধ্য হই। আচ্ছা, ডাক্তার যদি এখন বলে যে তোমার ডায়াবেটিস না, হাঁটতে কিন্তু বেশি দিন বাঁচবে না, তোমার ডায়াবেটিস। আচ্ছা, যদি এই কথাটা ডাক্তার বলে দেয় যে বেশি দিন বাঁচবেন, ডায়াবেটিসে কিছু হবে না, কিন্তু সকালে 1 ঘন্টা আর হলো বিকালে 1 ঘন্টা 2 ঘন্টা আপনাকে হাঁটতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাহলে দেখবেন আর ডাকতে হবে না। যত আলসে হোক, ঘুমনাস হোক, ডাকতে হবে না। ও বেলা উঠার পূর্বে ঘুম ছেড়ে দিবে। কেন? মরার ভয়ে। ডাক্তারে কইছে মরে যাবো মাগো, আমি মরবো না। হ্যাঁ মরবো না, আর মরবো না। ডাক্তারে বুদ্ধি দিছে, কইছে হাঁটতে বলে বাঁচতে যাও, ওকে উঠছো গো, দরজাটা লাগাইও। হ্যাঁ আরে ভগবান বলছে দেখ দেখ ব্যবস্থা হয়ে গিয়েছে। হ্যাঁ আর ডাকতে হয় না, আমাকে কিচ্ছু বলতে হয় না, একাই কি করে দৌড়ে। ডাক্তারের কথা ঠিক বলেছে, কিন্তু আগে যে মহাপ্রভু বলেছে তাহলে ওটা ঠিক বলেনি। মানে মহাপ্রভুর কথা বলে না, কিন্তু যে মহাপ্রভু বলেছেন হাঁটতে ভালো, পরিশ্রম করলে ভালো, নৃত্য করলে ভালো, হাততালি দিলে ভালো, দোকান দিলে ভালো, সব কিছু ভালো, ওটা মহাপ্রভু বলেছে। কিন্তু ও কথাটা আর বলে না। কি বলে না? আমি ভালো ডাক্তার পেয়েছি, তো বড় ডাক্তার, আমার বিশ্বাস ছিল ধারণা তো এই বিশ্বাস দিন পরিশ্রম করে 10 হয়ে গেল। এরকম ডাক্তার তুই হলে হলো? হ্যাঁ কি ডাক্তারের চুট রে। হ্যাঁ ভগবান বলছে যাই হোক, আমি ডাক্তারকে জ্ঞান দিয়েছি, ওই ডাক্তার জ্ঞান পেয়েছে, আমার জ্ঞানী জ্ঞানী হয়ে জ্ঞান বিদ্যা তাই মানছে। হরে কৃষ্ণ।